হ্যালো ফ্রেন্ড, আমি টিগলি। তোমরা হচ্ছে আমার চ্যানেল টিগলির সংসারে। আজকে তোমাদের দেখাবো চিকেন স্যুপ। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী, তো চলো দেখে নাও। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দেব, আর এর মধ্যে আমি চিকেনের কয়েকটা পিস দিয়ে একটু ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। চিকেন পিসগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওগুলোকে এর মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা যা যা অ্যাড করতে চাও সেগুলোও অ্যাড করতে পারো। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুচি করে কেটে রাখা ব্রকলি। সেটাকেও ভালো করে একটু ভেজে নেব। তারপর বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার এই জলের মধ্যে আমি অ্যাড করব টমেটো কুচি আর বাঁধাকপি কুচি। তোমরা চাইলে এর মধ্যে পালং শাকের কুচিও অ্যাড করতে পারো, সেটাও খুব ভালো হবে। তো এবার আমি এটাকে ভালো করে একটু ঢেকে দিয়ে ফুটতে টাইম দেব। কিছুক্ষণ ফুটে গেলে এই ঢাকনাটা খুলে আমি এর মধ্যে থেকে মাংসের পিসগুলোকে আলাদা করে বার করে নেব। আর একটু ঠান্ডা করে আমি এগুলোর হাড় থেকে মাংসের টুকরোগুলোকে ছাড়িয়ে হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে কেটে আবার এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু এটা আমার বাচ্চার কথা ভেবে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে খুব অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। আর অ্যাড করে দেবো নুন আর খুব সামান্য পরিমাণে চিনি। খুব ভালো করে ফুটে গেলে নামানোর আগে অল্প একটু কর্নফ্লাওয়ার আমি একটু উষ্ণ গরম জলে গুলে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। তাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, এই ঘনত্বটা খুব সুন্দর হয়। না হলে খুব পাতলা টেলটেলে টাইপের হবে, তো সেটা অতটা ভালো লাগে না। সেই জন্য এটা দিলাম, একটু গাঢ় হবে, ব্যাপারটা খুব সুন্দর হবে সেই জন্য। তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে, আর একটু জাস্ট ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমি স্যুপটা নামিয়ে নিয়েছি, দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা আমি আমার জন্য নিয়েছি, তাই জন্য আমি এর মধ্যে আরেকটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। আমার গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে সেই জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও।